ভোরবেলা থেকেই এত প্রচণ্ড একটা রোদ ওঠে যে একদম আর শরীর খারাপ হয়ে যায়, কিছুই ভালো লাগে না। ভাদ্র মাস পড়েছে, গরম তো পড়বেই আর রোদও প্রচণ্ডই উঠবেই, সেটা তো জানা কথাই। ছোটোবেলা থেকেই দেখে এসেছি ভাদ্র মাসে আমার মা শাড়িগুলো বের করে আলমারি থেকে রোদে দিতেন এক এক করে। তো আমিও ভাবলাম এখন যেহেতু কড়া রোদটা উঠছে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আমিও আমার শাড়িগুলো একটু রোদে দিয়ে দিই। সবগুলো শাড়ি তো আর একদিনে রোদে দেওয়া হবে না, তাই একটা তাকে যতগুলো শাড়ি ছিল সেই শাড়িগুলোই নিয়ে নিলাম। এই যে শাড়িগুলো নিয়ে এখন চলে যাচ্ছি আমার ছোট্ট বারান্দাটার দিকে। এই ছোট্ট বারান্দাটার মধ্যে যা রোদ আসবে তাতেই আমার শাড়িগুলো একদম কড়কড়ে হয়ে যাবে। আর রোদের তাপটাও আজকে খুব প্রচণ্ড, কিন্তু জায়গাটা ছোট তো তাই বেশি শাড়ি একসাথে দেওয়া গেল না। আর শাড়িগুলো দেখো, শাড়ি তো আমার পরা হয় না, আর থাকতে থাকতে কী অবস্থা হয়ে গেছে প্রত্যেকটা শাড়ির। আর বিশেষ করে এই তাঁতের শাড়িগুলো একবার যদি পরি ব্যাস হয়ে গেল, এরপরে আবার ওই ইস্তারি টিস্তারি করে না রাখলে না শাড়িগুলো কীরকম যেন একটা হয়ে থাকে, আমার আর সেকেন্ড টাইম পরতে ইচ্ছে করে না। সাথে দিয়ে দিচ্ছে আমার বিয়ের শাড়িটা। আমার বিয়ের শাড়িটা আমার সেই মতো আর পরাই হয় না। বিয়ের শাড়ি সবারই একবার কি দুবার পরা হয়, আমিও মনে হয় আমার এতদিনে 3বার পরেছি। আর সাথে দিয়ে দিলাম আমার রিসেপশনের বেনারসিটা। আজকে এই কটা শাড়ি রোদে দিলাম। তোমরা কে কে ভাদ্র মাসে এইভাবে শাড়ি রোদে দাও জানিও। বাই বাই।